তিনি হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে তিনি অবস্থান করছেন, তখন তিনি দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা, দিহিয়া কালবি কিন্তু ওই সাহাবী যিনি সবচেয়ে উঁচু লম্বা ছিলেন, খুবই সুঠামদেহী, খুবই অসাধারণ, প্রিন্সের মতো চেহারা। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করতে আসতেন, তখন তিনি দিহিয়া কালবির চেহারায় আসতেন। মানে যত সুন্দর্শন ওইরকম, কারণ জিবরিল তো ওইরকম, সেই কারণে তিনি ওইরকম চেহারা আসতেন। দিহিয়াল কালবির এরকম মর্যাদা। দিহিয়াল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ হিরাক্লিয়াসের কাছে পাঠালেন। হিরাক্লিয়াস মানে তৎকালীন হচ্ছে রোমান সম্রাট। এখন যেমন ইউরোপ এবং আমেরিকা জুড়ে একটা রাজত্ব, এরকম রাজত্বের সম্রাট ছিলেন তিনি। তার কাছে তিনি তাকে পাঠালেন এবং পাঠানোর পরে তিনি চিঠি দিয়ে পাঠালেন যে তুমি গিয়ে সেখানে চিঠিটা দাও। হিরাক্লিয়াসের কাছে যখন এই চিঠিটা তিনি দিলেন, তখন হিরাক্লিয়াস তার ধর্মযাজক, গুরু যারা, এদের সবাইকে ডাকলেন, খ্রিস্টান ধর্মযাজক সবাইকে ডেকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিলেন এবং দরজা বন্ধ করে দিলেন এবং তাদেরকে লক্ষ্য করে বলেন, কদ নাজারা হাজার রাজুলু হাইসু রাআইতুম, তোমরা দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পর্যন্ত চলে এসেছে? তাবুক, একেবারে আমাদের কি রোমান সাম্রাজ্য পর্যন্ত চলে এসেছে। ওয়াকাদ আরসালা ইলাইয়া ইয়াদউনি ইলা সালাসি খিসালিন, তিনি আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মধ্যে তিনি আমার কাছে তিনটি আহ্বান রেখেছেন। এর এক নম্বর হলো ইয়াদউনি আন আত্তাবিআহু আলা দীনিহি, এক নম্বর কথা হলো আমি যেন তার দিন অনুসরণ করি, মানে ইসলাম গ্রহণ করি। সম্রাটকে, আমরা তো এখন সাধারণ মানুষকে দিন এ দাওয়াত দিতে ভয় পাই, কেউ তিনি সম্রাট, যেমন যদি এখন যদি বলি ইউরোপ এবং আমেরিকা দুইটা মিলিয়ে যদি কোনো একজন সম্রাট হয়, মানে সেটা তো ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও কমপক্ষে 100 গুণ পাওয়ারফুল। এরকম কোনো মানুষের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন এবং চিঠি নিয়ে গেছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু, যার নাম আমরা বললাম। তিনি সেখানে বললেন যে, এবং সম্রাট বলছেন তার প্যাট্রিয়ার্ক ধর্মযাজকদেরকে যে এক নম্বর কথা তিনি বলছেন আমরা যেন তার দিন গ্রহণ করি, অথবা আমরা এই এলাকায় আমরা থাকবো, আমাদের মতো করে আমরা থাকবো, কিন্তু তাকে আমরা সিকিউরিটি চার্জ, মিলিটারি ট্যাক্স তাকে দেয়া লাগবে। এখানে আমরা থাকবো কিন্তু আমাদের এই অঞ্চলটা তিনি কী করবেন, সুরক্ষা প্রদান করবেন, এই কারণে তাকে মিলিটারি ট্যাক্স দেওয়া লাগবে। যেমন আমরা এখন ট্যাক্স দেই, কারণ রাষ্ট্র আমাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করে, সেটাও যদি আমরা না করি তাহলে যুদ্ধ করতে হবে। এখন তোমাদেরকে আমি বলি, তিনি তার প্যাট্রিয়ার্ক মানে ধর্মযাজকদেরকে বললেন, ওয়াল্লাহি লাকাদ আরিফতুম ফীমা তাকরাউনা মিনাল কুতুবি লা ইয়াখুযান্না মা তাহতা কাদামাইয়া, তোমরা যেই তাওরাত এবং ইনজিল পড়ছো, সেই তাওরাত এবং ইনজিলের ভবিষ্যৎবাণী অনুসারে ইনি সেই নবী, সর্বশেষ নবী, এবং ইনি যদি সত্যই সেই নবী হয়ে থাকেন, তাহলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, কয়েকদিন পরে এই জায়গাটাও তার ধর্মের অনুকূলে চলে যাবে। মানে এই রোমান সাম্রাজ্য কি তার শাসনের অধীনে চলে যাবে। অর্থাৎ তোমরা তো এটা জানো, এবং এই কারণে ফাহালুম্মা নাত্তাবিউহু আলা দীনি, চলো আমরা তার দিন অনুসারে চলি, আমরা চলো সবাই মুসলমান হয়ে যাই। মানুষ এখন যদি ডোনাল্ড ট্রাম্প সারা আমেরিকার লোকজনকে বলে যে চলো আমরা সবাই মুসলমান হয়ে যাই, কেমন হতে পারে? এটা অবাক কাণ্ড। এরকম সবাইকে সেটিকে এই কথা বলছে। এগুলো যখন তিনি বললেন, অথবা আমরা তাকে মিলিটারি ট্যাক্স দিয়ে আমরা এই এলাকায় থাকি, এ কথা যখন বললেন তিনি, তখন ধর্মযাজকরা সবাই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল। তাদউনানা ইলা আন নাদউ আন-নাসরানিয়া আও নাকুনা আবদান লিআরাবিয়্যিন জাআ মিনাল হিজাজ, আপনি আমাদেরকে বলছেন আমরা আমাদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করে এই একজন বেদুইন যিনি হেজাজ থেকে এসেছেন, মরুভূমি থেকে এসেছেন, তার কথা অনুসারে আমরা চলবো? অসম্ভব, এটা হবেই না। এটা বলে তারা চিৎকার চেঁচামেচি যখন শুরু করে দিল, তখন হেরাক্লিয়াস বুঝলো যে না, সর্বনাশ, এরা তো খ্রিস্টান প্যাট্রিয়ার্ক ধর্মযাজক, এগুলো খুবই দুষ্ট, এগুলো যে এরপরে এলাকায় আমার বিরুদ্ধে কথাবার্তা বলবে, মানুষকে খেপিয়ে তুলবে, বিক্ষুব্ধ করে ফেলবে, এরা তখন আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। সে কারণে তিনি এবার তাদেরকে বললেন যে না, কুলতু লাকুম যালিকা লিআলামা সলাবাতাকুম আলা আমরিকুম, আরে ভাই, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এটা বলছি, তোমরা এরকম ক্ষিপ্ত হচ্ছে কেন? আমি পরীক্ষা করার জন্য তোমরা আসলে খ্রিস্টান ধর্ম ভালোবাসো কিনা, আমি এই কারণে কথা বলেছি। ওকে গুড, তোমরা তো তোমাদের ধর্মের প্রতি খুবই আগ্রহ আছে, কারণ তিনি বুঝছেন যে এইগুলো তো আসলে এরকম করবে। কিন্তু তখন তিনি কিন্তু কনভিন্সড যে আসলে ইসলাম সত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই নবী। তখন তিনি একজন তানুখ নামক একটা গোত্র, বড় একটা গোত্র, এই গোত্রের একজন লোকের তিনি খুঁজে বের করলেন যিনি আরবি জানেন। তাকে তিনি বললেন, যাও, এই যে আমার কাছে চিঠিটা আছে, গোপনে তাকে ডেকে বললেন এই চিঠিটা নিয়ে যাও। তিনি ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুকের মধ্যে আছেন, রাসূলুল্লাহ বা রাসূল মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানুখ এবার এবং তাকে বললেন, একটা নির্দেশনা দিলেন যে যাও, আমার এই লেখা আমি তোমাকে একটা কাগজ দিচ্ছি, লেখাটি নিয়ে যাও এবং তুমি তার সাথে গিয়ে আমার ব্যাপারে কথাবার্তা বলো। তুমি তার সাথে কথা বলতে গিয়ে যদি কোনো কিছু ভুলে যাও, তাড়াতাড়ি লিখে নেবা। তুমি ভুলে গেলে
সেগুলো লিখে নেবা। তবে 3টা জিনিস মনোযোগ দিয়ে শুনবা তার কাছ থেকে এবং এগুলো লিখবা। 1 নম্বর হচ্ছে যে এই যে আমি তার কাছে যে চিঠিটা পাঠিয়েছি এটার ব্যাপারে তিনি তোমার সাথে কোনো কথা বলেন কিনা, এটা কি কথা বলেন কিনা এবং কি বলেন এটা তুমি লিখে রাখবা। 2 নম্বর বিষয় হচ্ছে যে যখন তিনি আমার লেখাটা পড়বেন এই সময় তুমি তার প্রতি দৃষ্টি রাখবা এবং দেখবা যে তিনি কি বলেন আমার এই লেখার ব্যাপারে, এই চিঠির ব্যাপারে। 2 নম্বর বিষয় হচ্ছে যে তুমি জিজ্ঞেস করবা তিনি আসলে রাত এবং দিন কেন হয়, অথবা রাত এবং দিনের আলোচনা তিনি করেন কিনা, এটা তুমি একটু খেয়াল রাখবা। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে ওয়াংজুর ইলা জহরি, তার পিঠের দিকে একটু তাকাবা। পিঠের মধ্যে তাকিয়ে একটু দেখবা যে পিঠের মধ্যে এমন কোনো জিনিস তুমি দেখতে পাও কিনা যেটা তোমার মধ্যে একটা সন্দেহ তৈরি করেছে, এরকম তখন মানুষের তো এরকম নাই পিঠে, তাহলে ওনার এটা আসলো কোত্থেকে। এই 3টা জিনিস তিনি বলেন। এবার আমি গেলাম, যাওয়ার পরে আমি তার সাথে তানুকি, ওই যে তানুকি ব্যক্তি, তিনি বলেন আমি এবার গেলাম এবং আমি তার সাথে সাক্ষাৎ করলাম যখন একটা জলাশয়ের সামনে তিনি তার সাথীদেরকে নিয়ে আছেন। আমি সেখানে যাওয়ার পর তিনি আমাকে ডাকলেন, আমি যখন চারদিক দিয়ে ঘোরাঘুরি করছিলাম তিনি আমাকে ডাকলেন এবং ডেকে তিনি আমার পরিচয় জানার পরে আমাকে তিনি প্রথম যে প্রশ্নটি করলেন, হাল্লাকা ফিল ইসলামিন হানাফিয়াতে মিল্লাত আবিকা ইব্রাহিম, ও তুমি তো খ্রিস্টান, তোমাদের বাবা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ আদর্শ মানার ক্ষেত্রে তার আদর্শ হলো ইসলাম, এই ইসলাম মানার ক্ষেত্রে তোমার কোনো আগ্রহ আছে কিনা, তিনি আমাকে প্রথমে এই কথা বললেন। এবং এই কথা বলার পর তখন আমি তাকে বললাম যে দেখেন আমি তো একটা ধর্মের দূত হিসেবে আপনার কাছে এসেছি, অতএব আমি আপাতত আমার সেই ধর্মের উপরেই থাকবো, কেবলমাত্র আমি আমার দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না, আমি শুধু এসেছি আপনার কাছে আমার এই ধর্মের মানে আমার যে রাষ্ট্রের সম্রাট আমি তার চিঠিটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তখন তিনি আমার এই চিঠিটা তিনি আমাকে নিলেন এবং চিঠিটা নেওয়ার পরে তিনি আমাকে লক্ষ্য করে বলেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলেছেন যে আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তারপরে তিনি বললেন ইয়া আখা তানুখ ইন্নী কাতাবতু বিকিতাবিন ইলা কিসরা, হে তানুখ আমি একটা চিঠি কিসরা অর্থাৎ রোমান পারস্য সম্রাটের কাছে পাঠিয়েছিলাম, সেই সম্রাট আমার চিঠিটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার রাষ্ট্রকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। কিন্তু আমি নাজ্জাশীর কাছে একটা চিঠি পাঠিয়েছি, সেই চিঠিটাকে তিনি কি করেছেন, পুড়িয়ে ফেলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাষ্ট্রকে একেবারে চূর্ণ বিচূর্ণ পুড়িয়ে ফেলবেন। আর আমি তোমার রাজার কাছে তোমার সম্রাটের কাছে একটা চিঠি পাঠিয়েছি, তিনি আমার চিঠিটা রেখে দিয়েছিলেন এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এবং তিনি যতদিন মানুষের সাথে উত্তম আচরণ করবেন, মানুষের জন্য কল্যাণ করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার রাজত্বকে টিকিয়ে রাখবেন। যেহেতু রাসূলের চিঠিকে তিনি সম্মান করেছেন, অতএব যতদিন তিনি জীবিত থাকবেন মানুষের কল্যাণ করবেন ততদিন তার রাজত্বের কোনো কিছু হবে না। তানুকি বলেন পাইছি, আমাদের ওই যে সম্রাট তো বলছে আমার চিঠির ব্যাপারে কোনো কিছু বলে কিনা, আমি তো পাইছি, তিনি তো অলরেডি উল্লেখ করেছেন এটা, আমি এটি লিখে রাখলাম। এবং লিখে রাখার পর তারপরে তানুকি এটা চিন্তা করার পরে তারপরে তানুকি বললেন দ্বিতীয় যে এবার রাসূল মানে চিঠি ওই যে তানুকির সম্রাট চিঠিকে কথা লিখেছিলেন যে আপনি আমাদেরকে বলছেন আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে এমন জান্নাত পাবো যে জান্নাত এত বিশাল যে আসমান এবং জমিনের সমান বিশাল, এরকম জান্নাতের কথা আপনি বলেছেন। আচ্ছা তাইলে যদি আপনি এটা বলে থাকেন তাহলে জান্নাত কোথায় আর জাহান্নাম কোথায়, জান্নাত কোথায় এবং জাহান্নাত কোথায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা তুমি তো জান্নাত কোথায় জাহান্নাম কোথায় সে কথা বলছো, আচ্ছা তুমি বলো যে যখন দিন চলে যায় তখন রাত আসে কোত্থেকে, আর রাত যখন আসে তখন দিন যায় কোথায়? ওই যে সম্রাট কিন্তু বলে ফেলছিল যে তিনি রাত দিনের কথা উল্লেখ করেন কিনা, কথা প্রসঙ্গে অলরেডি তিনি রাত দিনের কথা উল্লেখ করেছেন যে তুমি যে বলছো জান্নাত জাহান্নাম কোথায়, আর তুমি বলো তো দিন কোথায় রাত কোথায়, আচ্ছা সূর্য কই যায়, সূর্য যখন অস্তমিত হয় তখন সূর্য কোথায় যায় তুমি বলো। অতএব যিনি রাত এবং দিনকে এরকম সূর্যের উপস্থিতিতেও, সূর্য কিন্তু এখনো কি আকাশে আছে, ও তারপর একটা অঞ্চল রাত হয়ে যায় একটা অঞ্চল দিন হয়ে যায়, তিনি এটা করতে পারেন, তিনি কি জান্নাত জাহান্নাম তৈরি করতে পারেন না, তিনি তো এটাকে তৈরি করতে পারেন না। এটা বললেন আমি পাইছি 2 নম্বর প্রশ্নের উত্তর, আমার সম্রাট যেটা বলছে এটা আমি লিখে রাখলাম। অতঃপর তিনি তার সাথীদেরকে বললেন উনি তো আমাদের মেহমান, তোমরা কেউ একজন তার মেহমানদারি করো, আজকে রাতে যেহেতু আলোচনা হচ্ছে রাতে তারা রাখবা কে খাওয়াবা তাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন এবং বললেন, অথবা একজন আনসারী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার মেহমানদারি করবো। বলেন যে এখন আমাকে বলছে আমি ওই দিকে যাওয়ার জন্য, কিন্তু আমি তো 3 নম্বর প্রশ্নের উত্তর এখনো পাই নাই, চলে গেলে তো এটা পাবো না, তখন আমি একটু ঘোরাঘুরি করতেছি। তখন তিনি আমার ডাকলেন, ডেকে বলেন হা হুনা ইমদালিমা উমিরতা বিহি, তুমি এইদিকে আসো, আমার পিছনের দিকে যাও,
এরপরে তিনি আমার জামাটা একটু খুলে দিয়ে বলেন, তুমি যেটা খুঁজতেছো এই যে এখানে আছে। সেটা কি হচ্ছে নবুয়তের সিলমোহর। বলে তখন এটা যখন আমি দেখলাম, আমি বুঝলাম আমার যা চাওয়ার আমি তো তা পেয়ে গেছি। এবং তানুকে ইসলাম গ্রহণ করলেন, এই বার্তা গিয়ে তারপরে সম্রাটের কাছে পৌঁছে দিয়েছেন। বলা হয় যে সেই সম্রাটকে তো আগেই বলছে যে আমি তো ইসলাম গ্রহণ করতে চাই। এই যে রাসূলুল্লাহ সাল্লামের দাওয়াতের যে দরদ মাখা অ্যাপ্রোচ, এবং প্রত্যেকটা মুহূর্তে তার আশপাশে যে এরকম মজা ঘটতেই থাকে, আমরা যদি সিরা না জানি তাহলে কীভাবে আমরা এগুলো বুঝবো? معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال